নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। বাইরের কাজ কিন্তু সেরে এসেছি। ঘরে যেহেতু তোমার দাদাভাইও আজকে শুয়েছিল আর মেয়েও আজকে শুয়েছিল, ওই জন্য বিছানাটা গোছানো হয়নি। আগে বাইরের কাজকর্ম সেরে নিয়েছি। কিন্তু মেয়ে কিন্তু আবার ভেবো না যে ঘুমিয়েছিল, একদমই না। অনেক সকাল সকাল উঠে পড়ে, মানে আমি যখন উঠি ও তখন উঠে পড়ে আর কি। তো বাবার সাথে খেলা করছিল আর কি, খাটের মধ্যে দুজনে মিলে ফোন দেখছিল, খেলা করছিল, এই আর কি। তো বাইরের কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম বিছানা গুছাতে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম সোজা রান্না করতে। তো মেয়ের জন্য আর কি খাবারটা আগে বসাবো, তারপরে আমাদের ভাতটা বসাবো। তো মেয়ের দেখো চাল নিয়ে নিয়েছি 2 মুঠো, এর মধ্যে দিয়ে দিলাম আলু আর গাজর। যখন যা সবজি থাকে তখন তাই দিয়ে দিই। বেশিরভাগই ওকে গাজরটাই দেওয়া হয় আর আলুটাই দেওয়া হয়, অন্যরকম সবজি খুব কমই, কারণ যখন আমরা রান্না করি তখন ওখান থেকে কিন্তু ইট ওকে খাইয়ে দিই। কারণ এই তো 2 দিন হলো, মানে 2 দিন নয় 3-4 দিন মতন হবে, ওর দাঁত উঠেছে আর কি। তো এখন গোটা জিনিসে দিলে ও কামড়ে কামড়ে টুকটুক টুকটুক করে খেতে পারে। তো যাই হোক, ওই দিয়ে ভাতটা বসিয়ে দিলাম মেয়ের, একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর আমাদের ভাতও দেখো বসিয়ে দিলাম, চালটা ধুয়ে দিয়ে দিলাম আর কি হাঁড়িতে। প্রথমে কিন্তু কাঁকরোলগুলো চাকা চাকা করে কাটছিলাম, ভেবেছিলাম ডাল করবো আর চাকচাক করে ভাজবো। তারপর ভাবলাম চাকচাক করে ভাজলে 2 বেলা হবেই না, আর খুব খেতেও অসুবিধা হবে। তো একটা পটল আর 2টো কাঁকরোল এই পড়েছিল। তো ওই কারণে কি করলাম বলো, 2টো কাঁকরোল, পটল আর 2টো আলু দিয়ে একবার কুচিয়ে নিলাম, মানে তরকারি করে ফেলবো আর কি, চচ্চড়ি টাইপের করব। তো এর দিয়ে খাওয়া হয়ে যাবে, কারণ তোমাদের আজকে বাড়িতে নেই, হাটে গেছে, তো খাবার পাঠাতে হবে। আর হাটের দিনকার না খুবই অসুবিধা হয়ে যায়, বেশিরভাগই সোয়াবিন রান্না করি, কিন্তু আজকে সোয়াবিনটা কেন করব না, কালকে সোয়াবিন রান্না করেছি। কালকেও তোমাদের ভাই বাজার করতে পারিনি, ওই জন্য সোয়াবিন রান্না করেছি। তো আজকেও আবার সোয়াবিন করবো, তো ভালো লাগছে না, যেহেতু দেখলাম হাফ আম রয়েছে, তো টক ডাল করে ফেলছি। আর তোমাদের ভাই টক ডাল খেতে এমনিও খুব ভালোবাসে, তো এই জন্য। আর ভেবেছিলাম ভাজবো, তো ওই সেই জায়গায় এখন চচ্চড়ি করে নিচ্ছি। দেখো কুচিয়ে নিয়েছি, তো কালো জিরা ফোড়ন দিয়ে আর কি, ওর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম ফেড়ে। আর এই দেখো এইগুলো এখন দিয়ে দিচ্ছি আর কি, সবজিগুলো নিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে ঢেকে করবো রান্না। তাহলে বলো তো কি তাড়াতাড়ি করে আর কি সেদ্ধও হয়ে যাবে, তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে। কারণ যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমার সুবিধা, কারণ মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়বে, ঘুমায়নি এখনও, এই তো ঘুম পাড়াবো এখন। চচ্চড়িটাতে আর কি জল দেবো, যখন জল দিয়ে ঢেকে দিয়ে একবারে, তারপর আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আর কি মেয়েকে ঘুম পাড়াবো। তো ঘুমিয়ে গেলে আমার খুবই সুবিধা হবে, কারণ এখন যদি ও ঘুমায়, আমার কিন্তু রান্না এখন শেষের দিকেই। এই চচ্চড়িটা হয়ে গেলেই, ডাল দেখো পাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে, ডাল সেদ্ধটাও হয়ে গেলে আর কি কড়াইয়ের মধ্যে সম্বারটা দিয়ে দিলেই কিন্তু আমার রান্না ব্যাস, রান্না শেষ আর কি। তো ওই কারণে মেয়ে যদি এখন ঘুমায়, আমার কিন্তু ডালটা বসিয়ে দিতে দিতে আমি বাসনটাও মেজে নিতে পারবো, আর আমার সামদানও হয়ে যাবে। আমার সাথে রান্না বান্না করছে আর কি, এতক্ষণ পাশের ঘরে দিদিটার সাথে বোনটার সাথে আর কি খেলা করছিল, আর আমি এদিকে রান্না বান্নাটা করে ফেললাম। ও বসছে, এখনো হয়নি, আমি বসে বসে আমার সাথে নাড়াচ্ছে, থাকবে না এখন, দেখি ঘুমাবে, সেই ভোরবেলা উঠেছে তো ঘুমাবে। ও মা ওই দেখো, একটু ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও একটা সকাল সকাল। ও বাবালে, চলো আবার পরে দেখা হচ্ছে। তরকারিটাতে একটু মানে ফুটিয়েই একটু জল দিয়ে দেবো, মানে ভাজা ভাজা করে একটু জল দিয়ে দেবো, চচ্চড়ি করবো তো বেশিক্ষণ ভাজবো না। আর ওদিকে ডালটাও হচ্ছে, চচ্চড়িটা হলে ডালটাও সম্বাদ দিয়ে দেবো। চলো পরে কথা হচ্ছে। আমগুলো দিয়ে দিই, কারণ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমটা যদি আরও দেরি করি তো আমটা পরে লাস্টে গিয়ে সেদ্ধ হবে না আর কি। এই যে আমগুলো পিস করে রেখেছিলাম, আমগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারির ইয়েটা করা। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, জলটা দিয়ে দিলেই আর কি কষতে থাকবে, আমি মেয়েকে ঘুম পাড়িয়ে নেবো।
জলটা দিয়ে দিলাম। এবার এটা কষতে থাকুক, গ্যাসটা কমিয়ে দিয়েছি কারণ যেহেতু মেয়ে নিয়ে বসবো। আর এটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি, এটা টাইম লাগবে। দেখি মেয়ে ঘুমায় নাকি ততক্ষণে। রান্নাবান্না হয়ে গেছে, মেয়ে ঘুমিয়েছিল, স্নান দান হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তো মেয়ে এখন আর কি রেডি করা হয়ে গেছে। তো পাশের ঘরের ওই বোনটির সাথে আর কি ঘোরাঘুরি করছে, ওকে রেডি করে দিয়ে দিয়েছি, কোলে ঘুরছে। আর এইদিকে আমি সব গুছিয়ে নিলাম আর কি। আর দেখো বারবার ঘরে ঢুকি আর বেরো, ঘরে ঢুকি আর বেরো, এই করে যাচ্ছি। কারণ একবার এটা ভুলে যাচ্ছে, একবার ওটা ভুলে যাচ্ছি, এই আর কি। তো যাই হোক, তালাটা মেরে চলো এখন বেরোনো যাক। তোমাদের ভাইকে খাবারটা দিতে যাবো। আর হাটে গেলে না ভিডিও করতে একদমই ভুলে যাই গো। আজকেও হাটে গিয়ে কোনো ভিডিও করিনি। তো চলো, রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাই। তোমাদের ভাই খাবার এই যে ব্যাগে নেওয়া হয়ে গেছে, এখন সোজা বেরিয়ে যাবো। খাবারটা দিয়ে আসি আগে। ভিডিও করতে পারিনি, তো বাড়ির দিকে চলে এসেছি। তো পেছন বাড়িতে আর কি কালকে রাত্রেবেলা এসে নেমন্তন্ন করে গেছে বাড়িতে নারায়ণ পুজো। তো এই কারণে তো আসলাম আর কি, একটু সন্দেশ দিয়ে গেলাম আর কি ঠাকুরের সামনে দেবেক্ষণ। আর চলো এখন বাড়ি যাওয়া যাক, কারণ প্রচণ্ড বীভৎস গরম লাগছে এখন। এটা কোথায় ফেলবি, কোথায় ফেলবি? এটা এটা এই যে এই টাকাটা কোথায় ফেলবি, কোথায় ফেলবি? এই ঘটে ঘটে নাও, ফেলো। বের করে নেবো আবার। এদিকে ফেলার জন্য পাগল, আবার এদিকে ঢুকান। যা এক কবার বের করবি, ঢুকি দে ঢুকি দে। যা ঘাতে পড়ে গেল। না রেখে দাও, ওটা ভেঙে যাবে গো, ঘরটা ভেঙে যাবে, সরিয়ে দাও। ফেলা হয়ে গেছে, সরিয়ে দাও। না বল নাও। ব্যাকপ্যাক, এইটা তোমার ব্যাকপ্যাক। ই বাবা, ই বাবা, বাজা বাজা প্যাক প্যাক বাজা। তুমি প্যাক প্যাক বাজাচ্ছ। সোনা মায়ের দুষ্টুমি। চালের ডামের ওপরে ঢাকনা যে কোথায় ফেলেছে তা খুঁজে পাচ্ছি না। ঢাকনা গেছে, গেছে তো গেছে, কোথায় গেছে এখন খুঁজে বেড়াতে হবে আমাকে। এখন দুষ্টুমি করে বেড়াচ্ছে এদিক ওদিক, কি বলবো আর, সব তছনছ করে দিয়ে। রান্নাবাটির অবস্থা পুরো ছিটিয়ে বিটিয়ে একাকার করেছে। ও হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদের ভাই একটা নাইটি নিয়ে এসে দিয়েছে। নাইটিটা কিন্তু ভালোই লাগছে দেখতে, দু কালারের মধ্যে। এই যে গোল গলা আর পুরোটা এরকম ছাপা, ভালোই লাগছে বলো দেখতে। আর দুটো ওড়না নিয়েছি আর কি, সেটা তোমার সাথে একটু পরে শেয়ার করছি। দু রকম কালারের নিয়েছি, দাঁড়া তোমাদের দেখিয়ে দিই, পরে আর দেখাবো দেখাবো করি আর দেখানো হয় না। এই যে নর্মালি একদম এক কালারে 50 টাকা করে, দুটো 100 টাকা করে বিক্রি করছিল। তো একটা ব্লু কালার নিয়েছি আর একটা হলো রানি কালার নিয়েছি। এই দুইখানা ওড়না নিয়েছি আর কি। বাজারে গেলেই হলো, তোমার দাদা ভাইয়ের গচ্চা খাবার দিতে গেলেই হলো। তোমার দাদা ভাইয়ের প্রচুর গচ্চা হয়ে যায়, কেন এটা কিনবো ওটা কিনবো এই করে করেই যায়। নাই মেয়ের জিনিস, না হলে আমার জিনিস, একটা না একটা কিছু আর কি কিনেই নিয়ে আসি। ঘুমাই, এদিকে ঘুমাচ্ছে আর এদিকে আরেকটা দুষ্টুমি দুষ্টুমি আর দুষ্টুমি, এই যে দুষ্টুমি করছে। সন্ধ্যাবেলা চলে আসলাম একটু প্রসাদ নিতে, কারণ বিকেলবেলা আর আসা হয়নি, আসবো আসবো করে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন সবাইকে টাটা।